তরিক ভাই 3.96 পাইছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, অথচ ডুয়েটের চান্স পাইল না। এই তরিক ভাই তার ডিপার্টমেন্টে সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করে। এইটা দেখা আমি নিজে ডুয়েট অ্যাডমিশনে গেলাম না, অথচ আমার বেসে যে বাতেন আছে, এই বাতেন করলো কি ডুয়েট অ্যাডমিশনে গেল এবং সে ডুয়েটে চান্স পাইলো। শুধু চান্স পাই না রে ভাই, সে চান্স পাইছে এবং নাকি ভালো একটা পজিশনও করছে। আমি তো পুরাই অবাক, কিভাবে সম্ভব? হ্যাঁ, এই বিষয়টি নিয়ে মূলত আজকে কথা বলবো, কিভাবে তরিক ভাইয়ের মতো মেধাবী ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা ডুয়েটে চান্স পাচ্ছে না, অথচ বাতেনের মতো সাধারণ মানের স্টুডেন্টরাও ডুয়েটে চান্স পেয়ে যাচ্ছে। কেন, কিভাবে সম্ভব এটা? আর এই বিষয়টিকে পরিষ্কার করার জন্য মূলত আজকের এই ভিডিওটি, অনেকের জন্য এই ভিডিওটি অনেক বেশি উপকারী হবে। আর এজন্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে বন্ধুরাও উপকৃত হতে পারে। স্বপ্ন যখন ডুয়েট, আর সেই স্বপ্ন পূরণে যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে লক্ষ্য করা যায় এখানে আগত সকল শিক্ষার্থীকে, এবং তাদেরকে বলতে শোনা যায় যে আমি পরিশ্রমের জন্য সকলভাবে প্রস্তুত। এবং যারা ডুয়েটে অ্যাডমিশনে আসে তাদের ভিতরে আমরা দেখি যে সবাই আসলে পরিশ্রমী, কিন্তু পরিশ্রম করার পরেও বাতেন ভাইয়েরা চান্স পেয়ে যায়, অথচ তরিক ভাইয়েরা চান্স পায় না। এর কারণটা কি? তাহলে কি তরিক ভাই ফাঁকি দিয়েছে এখানে, নাকি বাতেন ভাই বেশি পড়েছে? কোনটা? আসলে বিষয়টি একদমই তেমন না। মূলত দুজনেই সমপরিমাণ পড়েছে এবং সমপরিমাণই দেখা যায় যে আসলে তারা পরিশ্রমও করেছে, কিন্তু তাদের ভিতরে যে বিষয়টি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কৌশলগত যে পার্থক্য। অর্থাৎ পরিশ্রমী সবাই হয়, কিন্তু কৌশলগত পার্থক্যের কারণে তরিক ভাইয়েরা চান্স পায় না আর বাতেনেরা চান্স পেয়ে যায়। তো এখন আসলে কি কৌশল অবলম্বন করা লাগে এবং কিভাবে সেই কৌশলগুলো অবলম্বন করব সে বিষয়ে মূলত কথা বলবো। আর এই যে কৌশল, এই কৌশলের পার্থক্য তৈরি হতে কারো সময় লাগে 1 মাস, কারো 3 মাস, কারো 1 বছর, কারো 2 বছর। আর এই কৌশল যার যত দ্রুত রপ্ত হয় সে তত দ্রুত ভালো করে। আর এই বিষয়টি বোঝার জন্য আমি একটি স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান তোমাদের সামনে তুলে ধরতে চাই, যেটা ডুয়েট অ্যাডমিশন রিলেটেড। অর্থাৎ যারা প্রথমবারেই চান্স পায় এবং ডুয়েট অ্যাডমিশনে আসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে, এমন শিক্ষার্থীর সংখ্যা দেখা যায় 5 থেকে 6% বা তারও কম। অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ শেষ করেছে এবং তারা এসে পরীক্ষা দিয়েছে, এদের চান্সের সংখ্যা 5% বা তারও কম। এবং যারা কিনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ থাকা অবস্থায় অর্থাৎ ইন্টার্নশিপ চলাকালীন ডুয়েটের অ্যাডমিশনে আসে, এই সময়ে কোচিং করে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে 2-3 মাস পরে যে পরীক্ষা হয়, এই পরীক্ষা হইতে যে সময় লাগে সেই পরিমাণ কোচিং করে, অর্থাৎ 8 থেকে 9 মাস কোচিং করার ফলে চান্সের সংখ্যা দেখা যায় 40 থেকে 45%। এবং বাকি যে সকল শিক্ষার্থী আছে সেই সকল শিক্ষার্থীগুলো চান্স পায় সেকেন্ড টাইমে, অর্থাৎ দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে। অর্থাৎ সেই সংখ্যাটা আমরা দেখি 55 থেকে 60%। এই পরিসংখ্যানটি এই কারণে তুলে ধরা যাতে করে আমরা বিষয়টি একটু বুঝতে পারি কৌশলের পার্থক্যটা কোথায়। কৌশলের পার্থক্য আবার একটু বলি, যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পরে আসলো এবং প্রথমবারই চান্স পেল, এই সংখ্যাটা আমি বলেছি মাত্র 5%। বাকি 95%ই অর্থাৎ এই 2 বা 3 মাস কোচিংয়ে চান্স হয় না। তার মানে এই 2-3 মাসে তাদের কৌশলটা তৈরি হয় না অধিকাংশ শিক্ষার্থীর, যার কারণে চান্স হয় না। আর এক শ্রেণীর শিক্ষার্থী যারা ইন্টার্নশিপের টাইমে আসছে, তাদের চান্সের সংখ্যা দেখি 40 থেকে 45%। অর্থাৎ তারা 8 থেকে 9 মাস কোচিং করেছে, অর্থাৎ তাদের কৌশল তৈরি হতে সময় লেগেছে 8 থেকে 9 মাস। পরিশ্রম কিন্তু সমপরিমাণ সবাই করছে। এই 8 থেকে 9 মাসে যারা চান্স পেয়েছে তাদের ভিতরে আবার আমরা লক্ষ্য করি, যারা চান্স পেয়েছে তারা 5ম সেমিস্টার, 6ষ্ঠ সেমিস্টার বা 7ম সেমিস্টার থেকেই তারা আলাদাভাবে নিজেরা প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। কেউ বই কিনেছে, কেউ কোথাও প্রাইভেট পড়েছে, যার যেভাবে সুযোগ আছে, যতটুকু সুযোগ আছে সেই সুযোগকে সে কাজে লাগিয়েছে, যার ফলে ওই 40 বা 45%কে চান্স পেতে দেখা যায়। কিন্তু যারা সরাসরি ইন্টার্নশিপের টাইমে এসে পড়া শুরু করে তাদের ভিতরে চান্সের সংখ্যাটা তুলনামূলক কম, যারা মূলত আগে থেকেই পরিশ্রমটা করা শুরু করেছে তাদের তুলনায়। আবার একটি বিষয় লক্ষ্য করি, তার মানে আমরা 40 থেকে 45% দেখলাম যারা প্রথমবারেই চান্স পেয়েছে,
এবং বাকি 55 থেকে 60% শিক্ষার্থী যারা কিনা দ্বিতীয়বারে চান্স পেয়েছে। এখন আমরা কি তাদেরকে দুর্বল বা ডুয়েটে চান্স পাওয়ার যোগ্য না এমন শিক্ষার্থী বলতে পারি না। যদি তাই হতো তাহলে তারা কিন্তু ডুয়েটে চান্স পেত না। কিন্তু তারা যদি ডুয়েটে না এসে দ্বিতীয়বার না আসতো তাহলে হয়তো বলা হতো যে তারা আসলেই মেধাবী না। অর্থাৎ আমরা এখানে একটি বিষয় দেখতে পাচ্ছি যে তারা দ্বিতীয়বার আসার ফলে অর্থাৎ 1.5 থেকে 2 বছর কোচিং করার ফলে তারা কিন্তু চান্স পেয়েছে এবং তারা তাদের যোগ্যতার বা সামর্থ্যের প্রমাণ রেখেছে। এই জায়গা থেকে আমরা একটি বিষয় লক্ষ্য করতে পারি এবং একটি বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারি যে এনাদের কৌশল তৈরি হতে সময় লেগেছে 1.5 থেকে 2 বছর। কোন টেকনিকে পড়লে ভালো হয়, কোন বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত, কোনভাবে আমার পড়াগুলো মেমোরাইজ করা উচিত, অর্থাৎ এই 2 বছর কোচিং করলেই বেশিরভাগ শিক্ষার্থী যারা আসলে যোগ্যতা রাখে তাদের চান্স হয়। তো সেই ক্ষেত্রে আমরা যারা নবীন শিক্ষার্থী এখন ডুয়েটের স্বপ্ন দেখছি তারা কিন্তু কেউই সেকেন্ড টাইম বা 2 বছর কোচিং করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে গাজীপুরে আসি না এবং আমরাও চাই না যে তোমরা তোমাদের জীবন থেকে 1.5 থেকে 2টা বছর সময় অপচয় করো। তোমরা কিভাবে প্রথমবার এই চান্স পেতে পারো এই বিষয়কে সামনে রেখেই মূলত এই ভিডিওটি তৈরি করা। এখন তোমরা কিভাবে প্রথমবার এই চান্স পেতে পারো, অর্থাৎ তোমাদের প্রথমবারে চান্স পাওয়ার জন্য 2 বছর কোচিং করা উচিত। যদি তোমার ভিতর পূর্ণ যোগ্যতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে 2 বছর কোচিং করলে আশা করা যায় তুমি প্রথমবারে এই চান্স পাবে। এবং সেক্ষেত্রে তোমার সুবিধা কি দেখো, তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রেজাল্ট দেওয়ার পরে 1 থেকে 1.5 মাস পরে হচ্ছে প্রথমবারের পরীক্ষা হয়, অর্থাৎ তোমার কিন্তু কোনো সময় অপচয়ই হলো না, কিন্তু তুমি প্রথমবারেই চান্স পেয়ে যাচ্ছ এবং সেই ক্ষেত্রে তোমাকে করতে হবে 2 বছর কোচিং। হাউ ইজ ইট পসিবল যে আমি 2 বছর কোচিং করব কিভাবে? এটা তো সম্ভব না। হ্যাঁ সম্ভব, কারণ এই যুগে এসে সবকিছুই সম্ভব। কারণ আমরা চাইছি যে তোমাদের এই সম্ভাবনাটাকে বা এই সম্ভবটাকে খুব সহজ করে তোলা। এই জন্য তোমরা যারা এখন 5th সেমিস্টারে পড়ছো বা 6th সেমিস্টার বা 7th সেমিস্টারে আছো, তোমাদের উচিত এখন থেকেই ডুয়েট অ্যাডমিশন বিষয়ক পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা এবং এই বিষয়ক পূর্ণাঙ্গ ধারণা লাভ করলে তুমি যখন ইন্টার্নশিপের সময়ে এসে গাজীপুরে কোচিং করবে তখন তোমার পড়াগুলো অনেক বেশি সহজবোধ্য হবে, তোমার সাধারণ মানের যে কিউরিসিটিগুলো সেটা দূর হবে এবং প্রশ্নের কাঠামোগুলো তুমি বুঝতে পারবে এবং তাহলে তোমার দ্বিতীয় টাইমে একজন পরীক্ষা দিয়ে যে যোগ্যতা অর্জন করে সেই যোগ্যতা তুমি তোমার পলিটেকনিকে থাকা অবস্থায় অর্জন করতে সক্ষম হবে। অর্থাৎ আমি বলতে চাইছি তোমরা যারা 5th সেমিস্টারে আছো তোমাদের উচিত এই 5ম পর্বে থাকা অবস্থায় ডুয়েট অ্যাডমিশনের প্রস্তুতি গ্রহণ করা। তাহলে তুমি কিন্তু 5ম সেমিস্টার থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করতে প্রায় 2 বছর সময় কিন্তু এখনো আছে, আর এই 2 বছর সময়ে তুমি কিন্তু অনেকখানি এগিয়ে যেতে পারবে এবং সর্বশেষে তুমি যখন ইন্টার্নশিপের টাইম আছে এবং সেই সাথে সর্বশেষ যে ইন্টার্নশিপের টাইম থেকে শুরু করে 8 থেকে 9 মাসের প্রস্তুতি গ্রহণ করবে, তুমি অনেক বেশি এগিয়ে যাবে এবং তোমার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। আর এই জায়গাতে আরেকটি বিষয় আমি বলতে পারি এবং আমার বলা উচিত বলেও আমি মনে করি, সেটা হচ্ছে তোমার ভিতরে যদি কোনো সামর্থ্য না থাকে তাহলে অন্তত তুমি পিছিয়ে যাবে এবং তুমি কিন্তু বুঝতে পারবে যে না, আমার জন্য এই 60-70-80 হাজার টাকা খরচ করে ডুয়েট অ্যাডমিশনে যাওয়াটা একদম বোকামি হবে। সেক্ষেত্রে তোমার সেই খরচের যে বিষয়টাও বেঁচে যাবে। সেক্ষেত্রে তোমার কি ডিসিশন নেওয়া উচিত তুমি কিন্তু বুঝে ফেলবে। তাই তোমরা যারা 5ম সেমিস্টার বা 7ম সেমিস্টার থেকে ডুয়েট অ্যাডমিশনের প্রস্তুতি গ্রহণ করতে চাও, তোমরা চাইলে সফটম্যাক্স অনলাইন স্কুলের মাধ্যমে ভিডিও ক্লাসের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি গাইডলাইন পাবে। বিশেষ করে 2020 সালে যারা তোমরা পরীক্ষা দিবে তাদের জন্য আমরা চেষ্টা করছি পূর্ণাঙ্গ একটি গাইডলাইন নিয়ে আসার। আর তোমরা আমাদের গাইডলাইনে থাকতে হলে ডেসক্রিপশনে আমরা কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি ডুয়েট অ্যাডমিশন রিলেটেড আরও অনেক তথ্য দেখার জন্য, এবং সেই সাথে তোমরা যারা রেজিস্ট্রেশন করে আমাদের মাধ্যমে সেবাটি নিতে চাও তাদের জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করলে অফিস থেকে যোগাযোগ করা হবে। এই ভিডিওতে মূলত আমার মেসেজ দেওয়ার বিষয়টি ছিল যে সকলকেই আমরা পরিশ্রমী দেখতে পাই, কিন্তু কৌশলগত কারণে কেউ 2 বছরে চান্স পায়, কেউ 1 মাসে চান্স পায় এবং কেউ 6 মাস বা 7 মাস কোচিং করেও চান্স পায়। তো এই জায়গাতে আমরা বিষয়টি যেটা তুলে ধরার চেষ্টা করেছি সেটা হচ্ছে কৌশল তৈরি হতে কারো কারো অনেক বেশি সময় লাগে, কারো কারো কম সময় লাগে। সেক্ষেত্রে তুমি তো জানো না যে তোমার এই সিলেবাস কভার হতে কি পরিমাণ সময় লাগবে এবং এই কৌশল রপ্ত হতে তোমার কতটুকু সময় লাগবে। সেক্ষেত্রে রিস্ক না নিয়ে আগে ভাগেই যাতে তুমি তোমার কৌশল তৈরির পিছনে সময় দিতে পারো, এজন্যই মূলত তোমাদেরকে অনুরোধ করা যে 5ম সেমিস্টার বা 7ম সেমিস্টার থেকেই তোমাদের প্রস্তুতি গ্রহণ করা উচিত।
আশা করি তোমরা এই ভিডিওর মেসেজটি সঠিকভাবে অনুধাবন করতে সক্ষম হয়েছো।